আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, স্বাগতম সিরাত আত-তাকওয়া চ্যানেলে। আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা আমাদের জীবনের প্রতিটি ধাপে জড়িয়ে আছে। বিষয়টি হল ব্যর্থতার আড়ালে লুকিয়ে থাকে আল্লাহর রহমত। ভাই ও বোনেরা, আমরা সবাই জীবনে কখনো না কখনো ব্যর্থতার মুখোমুখি হয়েছি। কারো পড়াশোনায়, কারো ব্যবসায়, কারো কর্মজীবনে, আবার কারো ব্যক্তিগত জীবনে। ব্যর্থতা আমাদের মনে হতাশা আনে, অশ্রু ঝরায়, আর ভেতরে ভেতরে ভেঙে দেয়। কিন্তু আপনি কি জানেন, প্রত্যেকটি ব্যর্থতার পেছনেই লুকিয়ে থাকে আল্লাহর রহমত, আল্লাহর পরিকল্পনা এবং আরও বড় সাফল্যের প্রস্তুতি। আল্লাহ বলেন কুরআনে, হতে পারে তোমরা কোনো কিছুকে অপছন্দ করছো, অথচ সেটিই তোমাদের জন্য কল্যাণকর। আর হতে পারে তোমরা কোনো কিছুকে ভালোবাসছো, অথচ সেটি তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা বাকারার 216 নম্বর আয়াত। এই আয়াত আমাদের শেখায়, আমরা যেটাকে ব্যর্থতা ভাবি সেটিই হতে পারে আমাদের জীবনের মোড় ঘোরানোর রহমতের দরজা। ব্যর্থতা মানেই শেষ নয়, বরং ব্যর্থতা হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি সংকেত। তুমি যেখানে ভেবেছিলে ভালো, আসলে সেটি তোমার জন্য কল্যাণকর নয়, তাই তিনি তোমাকে অন্য পথে নিয়ে যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা আশ্চর্যজনক, তার সব কিছুই কল্যাণকর। সে যদি সুখে থাকে, কৃতজ্ঞতা প্রকাশ করে, এটা তার জন্য কল্যাণ। আর যদি কষ্টে থাকে, ধৈর্য ধরে, এটাও তার জন্য কল্যাণ। সহিহ মুসলিম। অর্থাৎ মুমিনের জীবনে কোনো ব্যর্থতা নেই। যাই ঘটুক না কেন, সেটাই তার জন্য কল্যাণকর যদি সে আল্লাহর উপর ভরসা রাখে। তাহলে ভাই ও বোনেরা, যখনই আপনি ব্যর্থ হবেন, তখন নিজেকে প্রশ্ন করুন, আল্লাহ আমাকে এর মাধ্যমে কি শিক্ষা দিচ্ছেন? আমি কোন নতুন দরজার দিকে যাচ্ছি? আপনি কি জানেন, কখনো কখনো ব্যর্থতা মানে আসলে আল্লাহর পক্ষ থেকে একটি সংরক্ষণ। হ্যাঁ, আল্লাহ আপনাকে এমন কিছু থেকে বাঁচিয়ে দিচ্ছেন যা আপনার ক্ষতির কারণ হতে পারত। অনেক সময় আমরা কোনো কাজে আপ্রাণ চেষ্টা করি, নতুন চাকরি, বিয়ে, ব্যবসা বা অন্য কোনো স্বপ্ন, কিন্তু দরজাটা বন্ধ হয়ে যায়। তখন আমরা কাঁদি, ভেঙে পড়ি, হতাশ হই। কিন্তু কুরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন, তোমরা কোনো কিছু অপছন্দ করো, অথচ তা তোমাদের জন্য ভালো হতে পারে। আর তোমরা কোনো কিছু পছন্দ করো, অথচ তা তোমাদের জন্য মন্দ হতে পারে। আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা আল বাকারার 216 নম্বর আয়াত। দেখলেন তো, ব্যর্থতা আসলে একটা দরজার বন্ধ হওয়া নয়, বরং নতুন এক দরজার প্রস্তুতি, যা আপনি জানেন না, কিন্তু আল্লাহ জানেন। কখনো কখনো আল্লাহ আপনার দোয়ার সঙ্গে সঙ্গে কবুল করেন না, কারণ তিনি আপনাকে কিছু শিখাতে চান। তিনি চান আপনার ঈমান আরও দৃঢ় হোক। তিনি চান আপনার ভেতরের ধৈর্য জেগে উঠুক, কারণ ধৈর্য ছাড়া আসল সাফল্য আসে না। চিন্তা করুন, নবী ইউসুফ আলাইহিসসালাম, তিনি ভাইদের ষড়যন্ত্রে কূপে ফেলা হলেন, দাস হিসেবে বিক্রি হলেন, মিথ্যা অভিযোগে জেলে গেলেন। মানুষের চোখে তিনি বারবার ব্যর্থ হচ্ছিলেন, কিন্তু আল্লাহর প্ল্যানে এই ব্যর্থতাগুলোই তাকে মিশরের মন্ত্রী বানালো। অতএব ভাই ও বোনেরা, ব্যর্থতাকে ভয় পাবেন না। ব্যর্থতার আড়ালেই আছে আল্লাহর রহমত, শিক্ষা ও বড় কিছু পাওয়ার প্রস্তুতি। আপনার কাজ হলো দোয়া করে যাওয়া, চেষ্টা করে যাওয়া আর আল্লাহর উপর ভরসা রাখা। মনে রাখবেন, আপনি যখন ব্যর্থতার আঘাত পান, তখন আল্লাহ আসলে আপনার হাত ধরে আছেন। শুধু তিনি অন্যদিকে নিয়ে যাচ্ছেন, যেদিকে আপনার প্রকৃত কল্যাণ আছে। কেন আল্লাহ মাঝে মাঝে আমাদের সফল হতে দেন না? আমরা যা চাই সবসময় কি তা আমাদের জন্য ভালো? সবসময় কি আমাদের কল্যাণ বয়ে আনে? ধরুন, কোনো মানুষ খুব চাইল একটি নির্দিষ্ট চাকরি। সে চেষ্টা করল, পরীক্ষা দিল, ইন্টারভিউ দিল, কিন্তু চাকরিটা পেল না। তখন সে ভাবে, আল্লাহ কেন আমার দোয়া কবুল করলেন না? কিন্তু আপনি কি জানেন, হয়তো সেই চাকরিতে প্রবেশ করলে আপনি অন্যায়ের সঙ্গে জড়িয়ে যেতেন, হয়তো ঈমান দুর্বল হয়ে যেত, হয়তো পরিবার ভেঙে যেত। তাহলে আল্লাহর অস্বীকৃতি কি আসলে আপনার জন্য ক্ষতি নাকি রহমত? আল্লাহ বলেন, কোনো কিছুর প্রতি তোমাদের আসক্তি থাকতে পারে, অথচ তা তোমাদের জন্য মন্দ। আর কোনো কিছুর প্রতি তোমাদের অনীহা থাকতে পারে, অথচ তা তোমাদের জন্য ভালো।
আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা আল বাকারার 216 নম্বর আয়াত। এই আয়াত আসলে আমাদের শেখাচ্ছে সাফল্য মানে কেবল আপনি যা চান তা পাওয়া নয়। আসল সাফল্য হলো আল্লাহ যে আপনার জন্য বেছে নেন সেটাকে মেনে নেওয়া। নবী মুসা আলাইহিসসালামের জীবনের কথাই ধরুন। শৈশবে তাকে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল। এটা কেমন অমানবিক, ভীতিকর এক ব্যর্থতার মতো মনে হচ্ছিল, কিন্তু সেই নদীর স্রোতই তাকে ফেরাউনের প্রাসাদে পৌঁছে দিল, যেখানে তিনি আল্লাহর ইচ্ছায় বড় হলেন, শক্তিশালী হলেন, আর পরে নবী হিসেবে উম্মতকে মুক্তি দিলেন। তাহলে কি প্রথমে মায়ের চোখে হারানো সন্তান ছিল আসল সত্যি, নাকি আল্লাহর পরিকল্পনা ছিল বড় সত্যি? ভাই ও বোনেরা, যখন আল্লাহ আপনাকে কোনো সাফল্য থেকে আটকে দেন, তা মানে তিনি আপনার কাছ থেকে কিছু কেড়ে নিচ্ছেন না, বরং আপনাকে কিছু সংরক্ষণ করছেন। তিনি জানেন ভবিষ্যৎ, আর আমরা জানি শুধু বর্তমান। তাই ব্যর্থতার মুহূর্তে আল্লাহর উপর ভরসা রাখুন। মনে রাখবেন, যা আপনি চেয়েছেন তা না পাওয়া কখনো কখনো আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হতে পারে। ব্যর্থতা আসলে কিভাবে আল্লাহর পরীক্ষার অংশ। দুনিয়াটা মূলত একটা পরীক্ষার জায়গা। আল্লাহ আমাদের দিয়ে থাকেন সুখ, দুঃখ, পাওয়া না পাওয়া, জয় পরাজয়। এসবের মাধ্যমে তিনি দেখেন আমরা কারা তার প্রতি সত্যিকারের অনুগত, আর কারা শুধু সুবিধা পেলে তাকে মনে রাখি। আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, ধনসম্পদ, জানমাল ও ফল ফসলের কিছু ক্ষতি দ্বারা। আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। ভেবে দেখুন, যদি সব কিছু সবসময় সহজে পাওয়া যেত, তাহলে কি আমরা ধৈর্য শেখার সুযোগ পেতাম? যদি কখনো হেরে যেতাম না, তাহলে কি আল্লাহর কাছে কান্না করে ফিরে যাওয়ার উপলক্ষ হতো? ব্যর্থতাই আসলে আমাদের ভেতরকার ঈমানকে পরখ করে। হযরত ইউসুফ আলাইহিসসালামের জীবনের দিকে তাকান। শুরুতে তাকে ভাইরা কূপে ফেলে দিয়েছিল, দাস হিসেবে বিক্রি হলো, জেলে পাঠানো হলো, এমন কত ব্যর্থতার মতো পরিস্থিতি। কিন্তু এই সব ব্যর্থতাই তাকে গড়ে তুলল, ধৈর্য শিখালো, আর শেষে আল্লাহ তাকে মিশরের রাজদরবারে মর্যাদায় পৌঁছে দিলেন। সুতরাং বুঝতে হবে, ব্যর্থতা মানে আল্লাহ আপনাকে অপছন্দ করছেন না, বরং তিনি আপনাকে পরীক্ষা করছেন আপনি কি হতাশ হবেন নাকি ধৈর্য ধরে আবার উঠবেন। মনে রাখবেন, ব্যর্থতা আসলে আপনার ঈমানের শক্তি যাচাই করার এক সুযোগ। আপনি যদি আল্লাহর উপর ভরসা রাখেন, তবে এই ব্যর্থতা একদিন আপনার সফলতার সিঁড়ি হয়ে যাবে। কেন আল্লাহ দেরি করেন, আর সেই দেরির ভেতর কি রহমত লুকিয়ে থাকে? আমাদের সবার জীবনে একটা সাধারণ অভিজ্ঞতা আছে। আমরা কিছু চাই, আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু সাথে সাথে সেটা পাই না। তখন মনে হয়, আল্লাহ কি আমাদের শুনছেন না, নাকি তিনি আমাদের উপেক্ষা করছেন? কিন্তু কোরআন আমাদের শিক্ষা দেয়, আল্লাহ কখনো দেরি করেন না ভুলে যাওয়ার কারণে, বরং তিনি দেরি করেন ভালো কিছু দেওয়ার জন্য। আল্লাহ বলেন, অতএব মানুষ কল্যাণের জন্য যেমন তাড়াহুড়ো করে, তেমনিভাবে যদি অকল্যাণের জন্যও তাড়াহুড়ো করত, তবে তাদের মেয়াদ শেষ হয়ে যেত। সূরা ইউনুস 11। অর্থাৎ আমরা যা চাই সবসময়ই ভালো হয় না। আমরা তাড়াহুড়ো করি, কিন্তু আল্লাহ জানেন কখন কোনটা আমাদের জন্য সবচেয়ে ভালো। আপনি হয়তো একটা চাকরি চেয়েছিলেন, পেলেন না। আপনি হয়তো একটা সম্পর্ক চেয়েছিলেন, সেটা টিকল না। আপনি হয়তো একটা সুযোগের পেছনে ছুটেছেন, সেটা ব্যর্থ হলো। কিন্তু কিছুদিন পর বুঝলেন, যেটা পাননি সেটা আসলে আপনাকে রক্ষা করার জন্যই ছিল। আল্লাহর পরিকল্পনা আপনাকে এমন কিছু থেকে বাঁচিয়েছে যেটা আপনি তখন বুঝতে পারেননি। সাহাবাদের জীবনেও এটা দেখা যায়। বদর যুদ্ধে মুসলমানরা সংখ্যায় কম হলেও জয় পেয়েছিল, কিন্তু উহুদের যুদ্ধে তারা হেরে গেল। দেখতে গেলে এটা ছিল ব্যর্থতা, কিন্তু সেই পরাজয়েই মুসলমানদেরকে শিক্ষা দিল শৃঙ্খলা, ধৈর্য আর আল্লাহর নির্দেশ মানার গুরুত্ব। তাই শিক্ষা হলো, আল্লাহর দেরি মানেই তার অস্বীকৃতি নয়, বরং তার পরিকল্পনা আমাদের সীমিত চিন্তার বাইরে অনেক বড়। যে ব্যর্থতাকে তুমি বোঝো না, সেটাই হয়তো তোমার ভবিষ্যতের সফলতার বীজ। মানুষের চোখে ব্যর্থতা মানে হলো হারিয়ে যাওয়ার সুযোগ, ভেঙে যাওয়ার স্বপ্ন বা নষ্ট হয়ে যাওয়া প্রচেষ্টা। কিন্তু আল্লাহর দৃষ্টিতে সেই ব্যর্থতাই হতে পারে একটা প্রশিক্ষণ। আল্লাহ বলেন, সম্ভবত তোমরা এমন কিছু অপছন্দ করছো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, আর তোমরা এমন কিছু পছন্দ করছো, অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আর আল্লাহ জানেন, অথচ তোমরা জানো না। সূরা বাকারা 216। ভাবুন,
একজন কৃষক বীজ মাটিতে পুঁতে দেয়, সেই বীজ ভেঙে চুরমার হয়, কিন্তু কিছুদিন পরই তা থেকে বের হয় সবুজ অঙ্কুর। যদি বীজটা না ভাঙত তবে গাছ জন্মাতো না। একইভাবে জীবনে তোমার কোনো পরিকল্পনা হয়তো ভেঙে পড়ল, তুমি ভাবলে সব শেষ, কিন্তু সেই ভাঙনই আসলে তোমার জন্য একটা নতুন দরজা খুলে দিল। ইতিহাসে তাকান, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে অন্যায়ভাবে কারাবন্দী করা হয়েছিল। দেখতে গেলে এটা ছিল তার জন্য ব্যর্থতা, অপমান, কিন্তু সেই পরীক্ষাই তাকে বানালো যুগের অন্যতম মহান আলেম। আজ কোটি মুসলমান তার নাম ইজ্জতের সাথে স্মরণ করে। তাই শিক্ষা হলো, তুমি আজকের দিনকে যদি ব্যর্থতা মনে করো, হতাশ হয়ো না, কারণ আল্লাহ হয়তো সেই ব্যর্থতার আড়ালে রেখে দিয়েছেন আগামী দিনের বিজয়ের বীজ। ব্যর্থতা কিভাবে আমাদের ভেতরের আসল শক্তিকে জাগিয়ে তোলে? ব্যর্থতা মানেই শেষ নয়, বরং নতুন সূচনার ইঙ্গিত। মানুষের ভেতরে আল্লাহ অনেক গুণাবলী দিয়েছেন, সাহস, ধৈর্য, তাকওয়া, তাওয়াক্কুল, কিন্তু এই গুণগুলো অনেক সময় লুকিয়ে থাকে। যতক্ষণ না আমরা পরীক্ষার মধ্যে পড়ি, ব্যর্থতার আঘাত না পাই, ততক্ষণ এগুলো জাগ্রত হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা বিস্ময়কর, তার প্রতিটি অবস্থাই তার জন্য কল্যাণ। যদি সে কোনো সুখ পায়, সে শুকর আদায় করে, এটা তার জন্য কল্যাণ। আর যদি সে কষ্ট পড়ে, সে সবর করে, এটাও তার জন্য কল্যাণ। এই হাদিস আমাদের শেখায়, মুমিনের জীবনে ব্যর্থতা আসলে ক্ষতি নয়, বরং ঈমান পরীক্ষা করার সুযোগ। ধরুন, আপনি একটা বড় সুযোগ হারালেন, স্বপ্নভঙ্গ হলো। এখন দুইটা পথ সামনে আছে, হতাশ হয়ে নিজেকে শেষ করে দেওয়া, অথবা ধৈর্য ধরে আল্লাহর কাছে ফিরে গিয়ে নতুন সূচনার পথ খোঁজা। আল্লাহ চান আপনি দ্বিতীয় পথটা বেছে নিন, কারণ ব্যর্থতা হলো আল্লাহর কাছ থেকে একটা বার্তা, এখনো তোমার আসল জায়গা আসেনি, অপেক্ষা করো, সবর করো, আমি তোমাকে আরও ভালো জায়গায় পৌঁছে দেব। দুনিয়ার অনেক সফল মানুষকেও যদি দেখি, তাদের জীবনের প্রতিটি বড় সফলতার পেছনে রয়েছে ছোট ছোট ব্যর্থতার গল্প। কেউ যদি সেই ব্যর্থতায় হাল ছেড়ে দিত, তবে সে কখনোই বড় হতে পারত না। তাই একজন মুমিন হিসেবে ব্যর্থতাকে ভয় না পেয়ে এটাকে আল্লাহর কাছ থেকে নতুন দোয়া করার সুযোগ হিসেবে নাও। কেন আল্লাহ সাথে সাথেই সফলতা দেন না? আল্লাহ সময়ের মালিক, তিনি জানেন কখন কি দিতে হবে। কখনো আল্লাহ তোমার দোয়া সাথে সাথেই কবুল করেন, আবার কখনো অপেক্ষা করান, আর কখনো দেন না, কারণ সেটাই তোমার জন্য ভালো না। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর বান্দা যখন দোয়া করে, আল্লাহ তিনভাবে তা কবুল করেন। সাথে সাথে তার চাওয়া দিয়ে দেন, তার থেকে কোনো বিপদ সরিয়ে দেন, অথবা আখিরাতের জন্য সওয়াব জমা করে রাখেন। মুসনাদে আহমদ। এখানে আমাদের জন্য শিক্ষা কি? যখন দেরি হয়, তখন সেটা আসলে প্রত্যাখ্যান নয়, বরং আল্লাহ তোমাকে পরীক্ষা করছেন, তুমি কি ধৈর্য ধরবে নাকি হাল ছেড়ে দিবে। ভাবুন, যদি সব কিছু সাথে সাথেই পেয়ে যেতেন, তাহলে কি আমরা কখনো আল্লাহর দরজায় কাঁদতাম? কখনো সিজদায় ঘন্টার পর ঘন্টা থাকতাম? না, অপেক্ষার দেরি আমাদেরকে আল্লাহর কাছে আরো নিকটে নিয়ে যায়। আল্লাহ দেরি করেন কারণ তিনি আমাদের হৃদয়কে শুদ্ধ করেন। তুমি দোয়া করছো, ব্যর্থতার কষ্ট পাচ্ছ, এটা তোমার অন্তরকে পরিষ্কৃত করছে, অহংকার ভেঙে দিচ্ছে। তারপর যখন সফলতা আসে, তখন তুমি বুঝতে পারো এটা আমার শক্তি নয়, আল্লাহর রহমত। ব্যর্থতা মানে হলো আল্লাহ এখনো তোমাকে প্রস্তুত করছেন। তুমি যে সফলতা চাও, সেটার দায়িত্ব বহন করার মতো শক্তি হয়তো এখনো তোমার হয়নি, তাই তিনি অপেক্ষা করাচ্ছেন, শিখাচ্ছেন, বড় করছেন। যখন সব কিছু ভেঙে যায়, তখন আল্লাহর রহমত কিভাবে ভরসা দেয়? জীবনে কখনো কখনো এমন পরিস্থিতি আসে যখন মনে হয় সব শেষ, কোনো আশা নেই, কোনো পথ নেই। তখন মানুষ ভাবে, এবার আমি ডুবে গেলাম। কিন্তু ঠিক সেই মুহূর্তেই আল্লাহর রহমত নামে, কারণ আল্লাহ নিজেই বলেছেন, অতএব নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরা ৫:৬। লক্ষ্য করুন, আল্লাহ দুইবার একই কথা বলেছেন। কষ্টের সাথে স্বস্তি আছে, আলাদা নয়, বরং সাথে। মানে তুমি যত কষ্টেই থাকো না কেন, আল্লাহর রহমত একদম কাছেই থাকে।
হজরত ইউনুস আলাইসাল্লাম মাছের পেটে বন্দী ছিলেন। মানুষের চোখে এ এক অন্ধকার ব্যর্থতা, কিন্তু সেই অন্ধকারের ভেতরেই তিনি দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরা আম্বিয়া 21-87। এরপর কি হলো? আল্লাহ তাকে মুক্তি দিলেন। তার সেই দোয়া আজ পর্যন্ত দুনিয়ার কোটি মুসলমানের মুখে মুখে। এটাই শিক্ষা, যখন তোমার সবকিছু ভেঙে যায় তখনও আল্লাহর রহমত তোমার সাথে থাকে। তুমি শুধু ডাকো, কান্না করো, সিজদায় পড়ে দাও। আল্লাহ এমনভাবে দরজা খুলে দেবেন যেভাবে তুমি কল্পনাও করতে পারবে না। কোনো ব্যর্থতা আসলে তোমার জন্য শিক্ষা, আর আল্লাহ কিভাবে তোমাকে প্রস্তুত করেন। জীবন মানে শুধু জয় নয়, ব্যর্থতাও আছে। ব্যর্থতা হলো আল্লাহর এক বিশেষ শিক্ষা। আপনি যখন ব্যর্থ হন তখন আপনার অন্তর, মন, ধৈর্য আর ঈমান পরীক্ষা হয়। কুরআনে এসেছে, অতএব যে ব্যক্তি ধৈর্যশীল হবে আল্লাহ তাকে সর্বোত্তমভাবে পুরস্কৃত করবেন। সূরা নাহল 127। একজন ছাত্র বারবার পরীক্ষায় ফেল করে হতাশ। প্রথমে মনে হয় সব শেষ, কিন্তু তিনি ধৈর্য ধরলেন, অধ্যয়ন করলেন, আল্লাহর সাহায্য চাইলেন। শেষ পর্যন্ত সেই ব্যর্থতা তাকে এমন এক জ্ঞানী মানুষ বানালো যিনি বহু মানুষের জীবন পরিবর্তন করলেন। নবী মুসা আলাইহিসসালামের জীবনই বড় শিক্ষা। কতবারই না ব্যর্থতার মুখোমুখি হয়েছেন, কূপে ফেলা, দাস হওয়া, অন্যায় অভিযোগে কারাগারে যাওয়া। কিন্তু এই সব ব্যর্থতা তাকে গড়ে তুলল, তার নেতৃত্বের যোগ্যতা তৈরি হল। শিক্ষার মূল বিষয় হল, ব্যর্থতাকে কখনো নিজের শেষ মনে করবেন না। এটি আল্লাহর হাতে তৈরি এক সোপান যা আপনাকে বড় করে তুলবে। আপনি যদি ধৈর্য রাখেন, আল্লাহ আপনাকে প্রস্তুত করে নতুন সুযোগের জন্য। মনে রাখবেন, আপনি আজ যা হারাচ্ছেন সেটা হয়তো আগামী দিনের বড় বিজয়ের পূর্বশর্ত। আল্লাহর দৃষ্টি সবসময় আমাদের সীমিত ধারণার বাইরে থাকে। ধৈর্য আর ঈমানের মাধ্যমে ব্যর্থতাকে কিভাবে সফলতায় রূপান্তর করবেন। ব্যর্থতা মনে শেষ নয়। আপনি যদি ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখেন, তবে সেই ব্যর্থতা একদিন আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষায় পরিণত হয়। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তার জন্য সমস্যার প্রতিস্থানে সহজতা সৃষ্টি করবেন। সহিহ বুখারী। আপনি কোনো ব্যবসা শুরু করলেন, প্রথম প্রচেষ্টা ব্যর্থ হলো। আপনি হতাশ হলে কিছুই হবে না, কিন্তু আপনি যদি ধৈর্য ধরে চেষ্টা চালান, ভুল থেকে শিখেন, আল্লাহর সাহায্য চেয়ে দোয়া করেন, একদিন সেই ব্যর্থতা আপনাকে শক্তিশালী ব্যবসায়ী বানাবে। হযরত ইউসুফ আলাইহিসসালাম কূপে ফেলা হলো, দাস হিসেবে বিক্রি হলেন, জেলে গেলেন। মানুষের চোখে সব ব্যর্থতা, কিন্তু তিনি ধৈর্য ধরলেন, আল্লাহর উপর ভরসা রাখলেন। শেষে তিনি মিশরের মন্ত্রী হলেন, উম্মতকে নিরাপদ রাখলেন। ধৈর্য এবং ঈমানই হল সেই সেতু যা ব্যর্থতাকে সফলতায় রূপান্তর করে। যতই কষ্ট হোক, যতই হতাশা আসে, ধৈর্য ধরে আল্লাহর সাহায্য চাও, কারণ আল্লাহ কখনো বান্দার চেষ্টা এবং ধৈর্যকে বৃথা দেন না। ব্যর্থতার আড়ালে লুকিয়ে থাকা আল্লাহর রহমতকে কিভাবে চিনতে হবে। জীবনকে শুধু বাহ্যিক সাফল্য দৃষ্টিকোণ থেকে দেখা যাবে না। আপনার ব্যর্থতা, হারানোর সুযোগ, ভেঙে যাওয়া পরিকল্পনা সবই আল্লাহর একটা বিশেষ নির্দেশ। যদি আপনি চোখ খুলে দেখেন, মনে রাখতে পারেন, তাহলে প্রতিটি ব্যর্থতাই আপনার জন্য আল্লাহর রহমত হয়ে দাঁড়ায়। কুরআন বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে ধৈর্যশীল তাকে সঠিক পথে পরিচালিত করবেন। সূরা আল আনফাল 45। অর্থাৎ আপনি যদি ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখেন, আপনার হারানো কিংবা ব্যর্থতা একটা শিক্ষা, একটা প্রস্তুতি, একটা নতুন সূচনার পথ হতে পারে। আপনি হয়তো একটি সম্পর্ক হারালেন। প্রথমে মনে হলো সব শেষ, কিন্তু কিছুদিন পর বুঝলেন যে মানুষটা আপনি পেয়েছিলেন সে হয়তো আপনার জন্য ক্ষতি আনতে পারত। আল্লাহ তার পরিবর্তে আপনার জন্য সঠিক মানুষের ব্যবস্থা করেছেন। ব্যর্থতা তখনই রহমত হয়ে যায়। আরও উদাহরণ, সাহাবীদের জীবনে কতবারই না তারা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, কিন্তু সেই ব্যর্থতা এবং পরীক্ষা তাকে আরও শক্তিশালী বানিয়েছে আর আল্লাহর সঠিক পথে পরিচালিত করেছে। ব্যর্থতা মানে ব্যর্থ নয়। আপনি যদি আল্লাহর নির্দেশে চোখ রাখেন, ধৈর্য ধরে এগিয়ে যান, তাহলে প্রতিটি হারানো মুহূর্তই আপনার জন্য বড় রহমতের বার্তা হয়ে দাঁড়ায়। ব্যর্থতার আড়ালে লুকিয়ে থাকা আল্লাহর রহমত এবং আমাদের দায়িত্ব। ব্যর্থতা মানেই শেষ নয়।
আপনি যদি আল্লাহর উপর ভরসা রাখেন, ধৈর্য ধরে এগিয়ে যান, তাহলে প্রতিটি হারানো মুহূর্তই পরিণত হয় আল্লাহর রহমতে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তার জন্য সর্বোত্তম পুরস্কার দেবেন। সহিহ মুসলিম। আজকের শিক্ষা হলো, ব্যর্থতাকে ভয় পাবেন না, ধৈর্য আর ঈমানের সঙ্গে এগিয়ে যান। আল্লাহর রহমতকে চিনতে শেখার চেষ্টা করুন। মনে রাখুন, আপনি আজ যা হারাচ্ছেন সেটাই হয়তো আগামী দিনের সফলতার বীজ। আপনি আজ যা ভেঙে ফেলছেন তা হয়তো আপনার অন্তরের গঠনের অংশ। আপনি আজ যে ব্যর্থতা দেখছেন সেটাই হয়তো আল্লাহর রহমত প্রকাশের পথ। ব্যর্থতা মানে হারানো নয়, এটা আল্লাহর পরিকল্পনার অংশ। আপনার দায়িত্ব হলো ধৈর্য ধরে ঈমান অটুট রেখে আল্লাহর প্রতি ভরসা রাখা। ধন্যবাদ আপনাদের সিরাত আর তাকওয়া চ্যানেলকে অনুসরণ করার জন্য। যদি এই ভিডিও আপনাদের হৃদয় স্পর্শ করে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার অভিজ্ঞতা কমেন্টে জানান, যেন আমরা একে অন্যের থেকে শিখতে পারি। আল্লাহ আপনাদের রক্ষা করুন, ধৈর্য ধরুন এবং তার রহমতের উপর বিশ্বাস রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, স্বাগতম সিরাত আত তাকওয়া চ্যানেলে। আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা আমাদের জীবনের প্রতিটি ধাপে জড়িয়ে আছে। বিষয়টি হল ব্যর্থতার আড়ালে লুকিয়ে থাকে আল্লাহর রহমত। ভাই ও বোনেরা, আমরা সবাই জীবনে কখনো না কখনো ব্যর্থতার মুখোমুখি হয়েছি। কারো পড়াশোনায়, কারো ব্যবসায়, কারো কর্মজীবনে, আবার কারো ব্যক্তিগত জীবনে। ব্যর্থতা আমাদের মনে হতাশা আনে, অশ্রু ঝরায় আর ভেতরে ভেতরে ভেঙে দেয়। কিন্তু আপনি কি জানেন, প্রত্যেকটি ব্যর্থতার পেছনেই লুকিয়ে থাকে আল্লাহর রহমত, আল্লাহর পরিকল্পনা এবং আরও বড় সাফল্যের প্রস্তুতি। আল্লাহ বলেন কুরআনে, হতে পারে তোমরা কোনো কিছুকে অপছন্দ করছো, অথচ সেটিই তোমাদের জন্য কল্যাণকর। আর হতে পারে তোমরা কোনো কিছুকে ভালোবাসছো, অথচ সেটি তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা বাকারার 216 নম্বর আয়াত। এই আয়াত আমাদের শেখায়, আমরা যেটাকে ব্যর্থতা ভাবি সেটিই হতে পারে আমাদের জীবনের মোড় ঘোরানোর রহমতের দরজা। ব্যর্থতা মানেই শেষ নয়, বরং ব্যর্থতা হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি সংকেত। তুমি যেখানে ভেবেছিলে ভালো, আসলে সেটি তোমার জন্য কল্যাণকর নয়, তাই তিনি তোমাকে অন্য পথে নিয়ে যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা আশ্চর্যজনক, তার সব কিছুই কল্যাণকর। সে যদি সুখে থাকে, কৃতজ্ঞতা প্রকাশ করে, এটা তার জন্য কল্যাণ। আর যদি কষ্টে থাকে, ধৈর্য ধরে, এটাও তার জন্য কল্যাণ। সহিহ মুসলিম। অর্থাৎ মুমিনের জীবনে কোনো ব্যর্থতা নেই। যাই ঘটুক না কেন, সেটাই তার জন্য কল্যাণকর যদি সে আল্লাহর উপর ভরসা রাখে। তাহলে ভাই ও বোনেরা, যখনই আপনি ব্যর্থ হবেন, তখন নিজেকে প্রশ্ন করুন, আল্লাহ আমাকে এর মাধ্যমে কি শিক্ষা দিচ্ছেন? আমি কোন নতুন দরজার দিকে যাচ্ছি? আপনি কি জানেন, কখনো কখনো ব্যর্থতা মানে আসলে আল্লাহর পক্ষ থেকে একটি সংরক্ষণ। হ্যাঁ, আল্লাহ আপনাকে এমন কিছু থেকে বাঁচিয়ে দিচ্ছেন যা আপনার ক্ষতির কারণ হতে পারত। অনেক সময় আমরা কোনো কাজে আপ্রাণ চেষ্টা করি, নতুন চাকরি, বিয়ে, ব্যবসা বা অন্য কোনো স্বপ্ন, কিন্তু দরজাটা বন্ধ হয়ে যায়। তখন আমরা কাঁদি, ভেঙে পড়ি, হতাশ হই। কিন্তু কুরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন, তোমরা কোনো কিছু অপছন্দ করো, অথচ তা তোমাদের জন্য ভালো হতে পারে। আর তোমরা কোনো কিছু পছন্দ করো, অথচ তা তোমাদের জন্য মন্দ হতে পারে। আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা আল বাকারার 216 নম্বর আয়াত। দেখলেন তো, ব্যর্থতা আসলে একটা দরজার বন্ধ হওয়া নয়, বরং নতুন এক দরজার প্রস্তুতি, যা আপনি জানেন না, কিন্তু আল্লাহ জানেন। কখনো কখনো আল্লাহ আপনার দোয়ার সঙ্গে সঙ্গে কবুল করেন না, কারণ তিনি আপনাকে কিছু শিখাতে চান। তিনি চান আপনার ঈমান আরও দৃঢ় হোক। তিনি চান আপনার ভেতরের ধৈর্য জেগে উঠুক, কারণ ধৈর্য ছাড়া আসল সাফল্য আসে না। চিন্তা করুন, নবী ইউসুফ আলাইহিসসালাম, তিনি ভাইদের ষড়যন্ত্রে কূপে ফেলা হলেন, দাস হিসেবে বিক্রি হলেন, মিথ্যা অভিযোগে জেলে গেলেন।
মানুষের চোখে তিনি বারবার ব্যর্থ হচ্ছিলেন, কিন্তু আল্লাহর প্ল্যানে এই ব্যর্থতাগুলোই তাকে মিশরের মন্ত্রী বানালো। অতএব ভাই ও বোনেরা, ব্যর্থতাকে ভয় পাবেন না। ব্যর্থতার আড়ালেই আছে আল্লাহর রহমত, শিক্ষা ও বড় কিছু পাওয়ার প্রস্তুতি। আপনার কাজ হলো দোয়া করে যাওয়া, চেষ্টা করে যাওয়া আর আল্লাহর উপর ভরসা রাখা। মনে রাখবেন, আপনি যখন ব্যর্থতার আঘাত পান তখন আল্লাহ আসলে আপনার হাত ধরে আছেন। শুধু তিনি অন্য দিকে নিয়ে যাচ্ছেন, যেদিকে আপনার প্রকৃত কল্যাণ আছে। কেন আল্লাহ মাঝে মাঝে আমাদের সফল হতে দেন না? আমরা যা চাই সবসময় কি তা আমাদের জন্য ভালো? সবসময় কি আমাদের কল্যাণ বয়ে আনে? ধরুন, কোনো মানুষ খুব চাইল একটি নির্দিষ্ট চাকরি। সে চেষ্টা করল, পরীক্ষা দিল, ইন্টারভিউ দিল, কিন্তু চাকরিটা পেল না। তখন সে ভাবে, আল্লাহ কেন আমার দোয়া কবুল করলেন না? কিন্তু আপনি কি জানেন, হয়তো সেই চাকরিতে প্রবেশ করলে আপনি অন্যায়ের সঙ্গে জড়িয়ে যেতেন, হয়তো ঈমান দুর্বল হয়ে যেত, হয়তো পরিবার ভেঙে যেত। তাহলে আল্লাহর অস্বীকৃতি কি আসলে আপনার জন্য ক্ষতি নাকি রহমত? আল্লাহ বলেন, কোনো কিছুর প্রতি তোমাদের আসক্তি থাকতে পারে অথচ তা তোমাদের জন্য মন্দ, আর কোনো কিছুর প্রতি তোমাদের অনীহা থাকতে পারে অথচ তা তোমাদের জন্য ভালো। আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা আল বাকারার 216 নম্বর আয়াত। এই আয়াত আসলে আমাদের শেখাচ্ছে, সাফল্য মানে কেবল আপনি যা চান তা পাওয়া নয়। আসল সাফল্য হলো আল্লাহ যে আপনার জন্য বেছে নেন সেটাকে মেনে নেওয়া। নবী মুসা আলাইহিসসালামের জীবনের কথাই ধরুন। শৈশবে তাকে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল। এটা কেমন অমানবিক, ভীতিকর এক ব্যর্থতার মতো মনে হচ্ছিল, কিন্তু সেই নদীর স্রোতই তাকে ফেরাউনের প্রাসাদে পৌঁছে দিল, যেখানে তিনি আল্লাহর ইচ্ছায় বড় হলেন, শক্তিশালী হলেন, আর পরে নবী হিসেবে উম্মতকে মুক্তি দিলেন। তাহলে কি প্রথমে মায়ের চোখে হারানো সন্তান ছিল আসল সত্যি, নাকি আল্লাহর পরিকল্পনা ছিল বড় সত্যি? ভাই ও বোনেরা, যখন আল্লাহ আপনাকে কোনো সাফল্য থেকে আটকে দেন, তা মানে তিনি আপনার কাছ থেকে কিছু কেড়ে নিচ্ছেন না, বরং আপনাকে কিছু সংরক্ষণ করছেন। তিনি জানেন ভবিষ্যৎ, আর আমরা জানি শুধু বর্তমান। তাই ব্যর্থতার মুহূর্তে আল্লাহর উপর ভরসা রাখুন। মনে রাখবেন, যা আপনি চেয়েছেন তা না পাওয়া কখনো কখনো আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হতে পারে। ব্যর্থতা আসলে কিভাবে আল্লাহর পরীক্ষার অংশ। দুনিয়াটা মূলত একটা পরীক্ষার জায়গা। আল্লাহ আমাদের দিয়ে থাকেন সুখ, দুঃখ, পাওয়া না পাওয়া, জয় পরাজয়। এসবের মাধ্যমে তিনি দেখেন আমরা কারা তার প্রতি সত্যিকারের অনুগত আর কারা শুধু সুবিধা পেলে তাকে মনে রাখি। আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, ধনসম্পদ, জানমাল ও ফল ফসলের কিছু ক্ষতি দ্বারা, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। ভেবে দেখুন, যদি সব কিছু সবসময় সহজে পাওয়া যেত, তাহলে কি আমরা ধৈর্য শেখার সুযোগ পেতাম? যদি কখনো হেরে যেতাম না, তাহলে কি আল্লাহর কাছে কান্না করে ফিরে যাওয়ার উপলক্ষ হতো? ব্যর্থতাই আসলে আমাদের ভেতরকার ঈমানকে পরখ করে। হযরত ইউসুফ আলাইহিসসালামের জীবনের দিকে তাকান। শুরুতে তাকে ভাইরা কূপে ফেলে দিয়েছিল, দাস হিসেবে বিক্রি হলো, জেলে পাঠানো হলো, এমন কত ব্যর্থতার মতো পরিস্থিতি। কিন্তু এই সব ব্যর্থতাই তাকে গড়ে তুলল, ধৈর্য শিখালো, আর শেষে আল্লাহ তাকে মিশরের রাজদরবারে মর্যাদায় পৌঁছে দিলেন। সুতরাং বুঝতে হবে, ব্যর্থতা মানে আল্লাহ আপনাকে অপছন্দ করছেন না, বরং তিনি আপনাকে পরীক্ষা করছেন আপনি কি হতাশ হবেন নাকি ধৈর্য ধরে আবার উঠবেন। মনে রাখবেন, ব্যর্থতা আসলে আপনার ঈমানের শক্তি যাচাই করার এক সুযোগ। আপনি যদি আল্লাহর উপর ভরসা রাখেন, তবে এই ব্যর্থতা একদিন আপনার সফলতার সিঁড়ি হয়ে যাবে। কেন আল্লাহ দেরি করেন, আর সেই দেরির ভেতর কি রহমত লুকিয়ে থাকে? আমাদের সবার জীবনে একটা সাধারণ অভিজ্ঞতা আছে। আমরা কিছু চাই, আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু সাথে সাথে সেটা পাই না। তখন মনে হয়, আল্লাহ কি আমাদের শুনছেন না, নাকি তিনি আমাদের উপেক্ষা করছেন? কিন্তু কোরআন আমাদের শিক্ষা দেয়, আল্লাহ কখনো দেরি করেন না ভুলে যাওয়ার কারণে, বরং তিনি দেরি করেন ভালো কিছু দেওয়ার জন্য। আল্লাহ বলেন, অতএব মানুষ কল্যাণের জন্য যেমন তাড়াহুড়ো করে, তেমনিভাবে যদি অকল্যাণের জন্যও তাড়াহুড়ো করত, তবে তাদের মেয়াদ শেষ হয়ে যেত। সূরা ইউনুস 11। অর্থাৎ আমরা যা চাই সবসময়ই ভালো হয় না। আমরা তাড়াহুড়ো করি, কিন্তু আল্লাহ জানেন কখন কোনটা আমাদের জন্য সবচেয়ে ভালো। আপনি হয়তো একটা চাকরি চেয়েছিলেন, পেলেন না। আপনি হয়তো একটা সম্পর্ক চেয়েছিলেন, সেটা টিকলো না। আপনি হয়তো একটা সুযোগের পেছনে ছুটেছেন, সেটা ব্যর্থ হলো।
কিন্তু কিছুদিন পর বুঝলেন যেটা পাননি সেটা আসলে আপনাকে রক্ষা করার জন্যই ছিল। আল্লাহর পরিকল্পনা আপনাকে এমন কিছু থেকে বাঁচিয়েছে যেটা আপনি তখন বুঝতে পারেননি। সাহাবাদের জীবনেও এটা দেখা যায়। বদর যুদ্ধে মুসলমানরা সংখ্যায় কম হলেও জয় পেয়েছিল, কিন্তু উহুদের যুদ্ধে তারা হেরে গেল। দেখতে গেলে এটা ছিল ব্যর্থতা, কিন্তু সেই পরাজয়েই মুসলমানদেরকে শিক্ষা দিল শৃঙ্খলা, ধৈর্য আর আল্লাহর নির্দেশ মানার গুরুত্ব। তাই শিক্ষা হলো আল্লাহর দেরি মানেই তার অস্বীকৃতি নয়, বরং তার পরিকল্পনা আমাদের সীমিত চিন্তার বাইরে অনেক বড়। যে ব্যর্থতাকে তুমি বোঝো না সেটাই হয়তো তোমার ভবিষ্যতের সফলতার বীজ। মানুষের চোখে ব্যর্থতা মানে হলো হারিয়ে যাওয়ার সুযোগ, ভেঙে যাওয়ার স্বপ্ন বা নষ্ট হয়ে যাওয়া প্রচেষ্টা। কিন্তু আল্লাহর দৃষ্টিতে সেই ব্যর্থতাই হতে পারে একটা প্রশিক্ষণ। আল্লাহ বলেন, সম্ভবত তোমরা এমন কিছু অপছন্দ করছো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, আর তোমরা এমন কিছু পছন্দ করছো অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর, আর আল্লাহ জানেন অথচ তোমরা জানো না। সূরা বাকারা 216। ভাবুন, একজন কৃষক বীজ মাটিতে পুঁতে দেয়, সেই বীজ ভেঙে চুরমার হয়, কিন্তু কিছুদিন পরই তা থেকে বের হয় সবুজ অঙ্কুর। যদি বীজটা না ভাঙতো তবে গাছ জন্মাতো না। একইভাবে জীবনে তোমার কোনো পরিকল্পনা হয়তো ভেঙে পড়ল, তুমি ভাবলে সব শেষ, কিন্তু সেই ভাঙনই আসলে তোমার জন্য একটা নতুন দরজা খুলে দিল। ইতিহাসে তাকান, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে অন্যায়ভাবে কারাবন্দী করা হয়েছিল। দেখতে গেলে এটা ছিল তার জন্য ব্যর্থতা, অপমান, কিন্তু সেই পরীক্ষাই তাকে বানালো যুগের অন্যতম মহান আলেম। আজ কোটি মুসলমান তার নাম ইজ্জতের সাথে স্মরণ করে। তাই শিক্ষা হলো, তুমি আজকের দিনকে যদি ব্যর্থতা মনে করো, হতাশ হয়ো না, কারণ আল্লাহ হয়তো সেই ব্যর্থতার আড়ালে রেখে দিয়েছেন আগামী দিনের বিজয়ের বীজ। ব্যর্থতা কিভাবে আমাদের ভেতরের আসল শক্তিকে জাগিয়ে তোলে? ব্যর্থতা মানেই শেষ নয়, বরং নতুন সূচনার ইঙ্গিত। মানুষের ভেতরে আল্লাহ অনেক গুণাবলী দিয়েছেন, সাহস, ধৈর্য, তাকওয়া, তাওয়াক্কুল, কিন্তু এই গুণগুলো অনেক সময় লুকিয়ে থাকে। যতক্ষণ না আমরা পরীক্ষার মধ্যে পড়ি, ব্যর্থতার আঘাত না পাই, ততক্ষণ এগুলো জাগ্রত হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা বিস্ময়কর, তার প্রতিটি অবস্থাই তার জন্য কল্যাণ। যদি সে কোনো সুখ পায়, সে শুকর আদায় করে, এটা তার জন্য কল্যাণ, আর যদি সে কষ্ট পড়ে, সে সবর করে, এটাও তার জন্য কল্যাণ। এই হাদিস আমাদের শেখায়, মুমিনের জীবনে ব্যর্থতা আসলে ক্ষতি নয়, বরং ঈমান পরীক্ষা করার সুযোগ। ধরুন, আপনি একটা বড় সুযোগ হারালেন, স্বপ্নভঙ্গ হলো। এখন দুইটা পথ সামনে আছে, হতাশ হয়ে নিজেকে শেষ করে দেওয়া, অথবা ধৈর্য ধরে আল্লাহর কাছে ফিরে গিয়ে নতুন সূচনার পথ খোঁজা। আল্লাহ চান আপনি দ্বিতীয় পথটা বেছে নিন, কারণ ব্যর্থতা হলো আল্লাহর কাছ থেকে একটা বার্তা, এখনো তোমার আসল জায়গা আসেনি, অপেক্ষা করো, সবর করো, আমি তোমাকে আরও ভালো জায়গায় পৌঁছে দেব। দুনিয়ার অনেক সফল মানুষকেও যদি দেখি, তাদের জীবনের প্রতিটি বড় সফলতার পেছনে রয়েছে ছোট ছোট ব্যর্থতার গল্প। কেউ যদি সেই ব্যর্থতায় হাল ছেড়ে দিত, তবে সে কখনোই বড় হতে পারত না। তাই একজন মুমিন হিসেবে ব্যর্থতাকে ভয় না পেয়ে এটাকে আল্লাহর কাছ থেকে নতুন দোয়া করার সুযোগ হিসেবে নাও। কেন আল্লাহ সাথে সাথেই সফলতা দেন না? আল্লাহ সময়ের মালিক, তিনি জানেন কখন কি দিতে হবে। কখনো আল্লাহ তোমার দোয়া সাথে সাথেই কবুল করেন, আবার কখনো অপেক্ষা করান, আর কখনো দেন না, কারণ সেটাই তোমার জন্য ভালো না। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর বান্দা যখন দোয়া করে, আল্লাহ 3 ভাবে তা কবুল করেন। সাথে সাথে তার চাওয়া দিয়ে দেন, তার থেকে কোনো বিপদ সরিয়ে দেন, অথবা আখিরাতের জন্য সওয়াব জমা করে রাখেন। মুসনাদে আহমদ। এখানে আমাদের জন্য শিক্ষা কি? যখন দেরি হয়, তখন সেটা আসলে প্রত্যাখ্যান নয়, বরং আল্লাহ তোমাকে পরীক্ষা করছেন, তুমি কি ধৈর্য ধরবে নাকি হাল ছেড়ে দিবে। ভাবুন, যদি সব কিছু সাথে সাথেই পেয়ে যেতেন, তাহলে কি আমরা কখনো আল্লাহর দরজায় কাঁদতাম? কখনো সিজদায় ঘন্টার পর ঘন্টা থাকতাম?
না, অপেক্ষার দেরি আমাদেরকে আল্লাহর কাছে আরো নিকটে নিয়ে যায়। আল্লাহ দেরি করেন কারণ তিনি আমাদের হৃদয়কে শুদ্ধ করেন। তুমি দোয়া করছো, ব্যর্থতার কষ্ট পাচ্ছ, এটা তোমার অন্তরকে পরিষ্কৃত করছে, অহংকার ভেঙে দিচ্ছে। তারপর যখন সফলতা আসে তখন তুমি বুঝতে পারো এটা আমার শক্তি নয়, আল্লাহর রহমত। ব্যর্থতা মানে হলো আল্লাহ এখনো তোমাকে প্রস্তুত করছেন। তুমি যে সফলতা চাও সেটার দায়িত্ব বহন করার মতো শক্তি হয়তো এখনো তোমার হয়নি, তাই তিনি অপেক্ষা করাচ্ছেন, শিখাচ্ছেন, বড় করছেন। যখন সব কিছু ভেঙে যায় তখন আল্লাহর রহমত কিভাবে ভরসা দেয়? জীবনে কখনো কখনো এমন পরিস্থিতি আসে যখন মনে হয় সব শেষ, কোনো আশা নেই, কোনো পথ নেই। তখন মানুষ ভাবে এবার আমি ডুবে গেলাম। কিন্তু ঠিক সেই মুহূর্তেই আল্লাহর রহমত নামে, কারণ আল্লাহ নিজেই বলেছেন, অতএব নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরা ৫:৬। লক্ষ্য করুন, আল্লাহ দুইবার একই কথা বলেছেন। কষ্টের সাথে স্বস্তি আছে, আলাদা নয়, বরং সাথে। মানে তুমি যত কষ্টেই থাকো না কেন, আল্লাহর রহমত একদম কাছেই থাকে। হযরত ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে বন্দী ছিলেন। মানুষের চোখে এ এক অন্ধকার ব্যর্থতা, কিন্তু সেই অন্ধকারের ভেতরেই তিনি দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরা আম্বিয়া ২১-৮৭। এরপর কি হলো? আল্লাহ তাকে মুক্তি দিলেন। তার সেই দোয়া আজ পর্যন্ত দুনিয়ার কোটি মুসলমানের মুখে মুখে। এটাই শিক্ষা, যখন তোমার সবকিছু ভেঙে যায় তখনও আল্লাহর রহমত তোমার সাথে থাকে। তুমি শুধু ডাকো, কান্না করো, সিজদায় পড়ে দাও। আল্লাহ এমনভাবে দরজা খুলে দেবেন যেভাবে তুমি কল্পনাও করতে পারবে না। কোনো ব্যর্থতা আসলে তোমার জন্য শিক্ষা, আর আল্লাহ কিভাবে তোমাকে প্রস্তুত করেন। জীবন মানে শুধু জয় নয়, ব্যর্থতাও আছে। ব্যর্থতা হলো আল্লাহর এক বিশেষ শিক্ষা। আপনি যখন ব্যর্থ হন তখন আপনার অন্তর, মন, ধৈর্য আর ঈমান পরীক্ষা হয়। কুরআনে এসেছে, অতএব যে ব্যক্তি ধৈর্যশীল হবে আল্লাহ তাকে সর্বোত্তমভাবে পুরস্কৃত করবেন। সূরা নাহল ১২৭। একজন ছাত্র বারবার পরীক্ষায় ফেল করে হতাশ। প্রথমে মনে হয় সব শেষ, কিন্তু তিনি ধৈর্য ধরলেন, অধ্যয়ন করলেন, আল্লাহর সাহায্য চাইলেন। শেষ পর্যন্ত সেই ব্যর্থতা তাকে এমন এক জ্ঞানী মানুষ বানালো যিনি বহু মানুষের জীবন পরিবর্তন করলেন। নবী মুসা আলাইহিসসালামের জীবনই বড় শিক্ষা। কতবারই না ব্যর্থতার মুখোমুখি হয়েছেন, কূপে ফেলা, দাস হওয়া, অন্যায় অভিযোগে কারাগারে যাওয়া। কিন্তু এই সব ব্যর্থতা তাকে গড়ে তুলল, তার নেতৃত্বের যোগ্যতা তৈরি হল। শিক্ষার মূল বিষয় হল, ব্যর্থতাকে কখনো নিজের শেষ মনে করবেন না। এটি আল্লাহর হাতে তৈরি এক সোপান যা আপনাকে বড় করে তুলবে। আপনি যদি ধৈর্য রাখেন, আল্লাহ আপনাকে প্রস্তুত করে নতুন সুযোগের জন্য। মনে রাখবেন, আপনি আজ যা হারাচ্ছেন সেটা হয়তো আগামী দিনের বড় বিজয়ের পূর্বশর্ত। আল্লাহর দৃষ্টি সবসময় আমাদের সীমিত ধারণার বাইরে থাকে। ধৈর্য আর ঈমানের মাধ্যমে ব্যর্থতাকে কিভাবে সফলতায় রূপান্তর করবেন। ব্যর্থতা মনে শেষ নয়। আপনি যদি ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখেন, তবে সেই ব্যর্থতা একদিন আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষায় পরিণত হয়। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তার জন্য সমস্যার প্রতিস্থানে সহজতা সৃষ্টি করবেন। সহিহ বুখারী। আপনি কোনো ব্যবসা শুরু করলেন, প্রথম প্রচেষ্টা ব্যর্থ হলো, আপনি হতাশ হলে কিছুই হবে না। কিন্তু আপনি যদি ধৈর্য ধরে চেষ্টা চালান, ভুল থেকে শিখেন, আল্লাহর সাহায্য চেয়ে দোয়া করেন, একদিন সেই ব্যর্থতা আপনাকে শক্তিশালী ব্যবসায়ী বানাবে। হযরত ইউসুফ আলাইহিসসালাম কূপে ফেলা হলো, দাস হিসেবে বিক্রি হলেন, জেলে গেলেন। মানুষের চোখে সব ব্যর্থতা, কিন্তু তিনি ধৈর্য ধরলেন, আল্লাহর উপর ভরসা রাখলেন। শেষে তিনি মিশরের মন্ত্রী হলেন, উম্মতকে নিরাপদ রাখলেন। ধৈর্য এবং ঈমানই হল সেই সেতু যা ব্যর্থতাকে সফলতায় রূপান্তর করে। যতই কষ্ট হোক, যতই হতাশা আসে, ধৈর্য ধরে আল্লাহর সাহায্য চাও, কারণ আল্লাহ কখনো বান্দার চেষ্টা এবং ধৈর্যকে বৃথা দেন না। ব্যর্থতার আড়ালে লুকিয়ে থাকা আল্লাহর রহমতকে কিভাবে চিনতে হবে। জীবনকে শুধু বাহ্যিক সাফল্য দৃষ্টিকোণ থেকে দেখা যাবে না,
আপনার ব্যর্থতা, হারানোর সুযোগ, ভেঙে যাওয়া পরিকল্পনা সবই আল্লাহর একটা বিশেষ নির্দেশ। যদি আপনি চোখ খুলে দেখেন, মনে রাখতে পারেন, তাহলে প্রতিটি ব্যর্থতাই আপনার জন্য আল্লাহর রহমত হয়ে দাঁড়ায়। কুরআন বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে ধৈর্যশীল তাকে সঠিক পথে পরিচালিত করবেন। সূরা আল আনফাল ৪৫। অর্থাৎ আপনি যদি ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখেন, আপনার হারানো কিংবা ব্যর্থতা একটা শিক্ষা, একটা প্রস্তুতি, একটা নতুন সূচনার পথ হতে পারে। আপনি হয়তো একটি সম্পর্ক হারালেন। প্রথমে মনে হলো সব শেষ, কিন্তু কিছুদিন পর বুঝলেন যে মানুষটা আপনি পেয়েছিলেন সে হয়তো আপনার জন্য ক্ষতি আনতে পারত। আল্লাহ তার পরিবর্তে আপনার জন্য সঠিক মানুষের ব্যবস্থা করেছেন। ব্যর্থতা তখনই রহমত হয়ে যায়। আরও উদাহরণ, সাহাবীদের জীবনে কতবারই না তারা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, কিন্তু সেই ব্যর্থতা এবং পরীক্ষা তাকে আরও শক্তিশালী বানিয়েছে আর আল্লাহর সঠিক পথে পরিচালিত করেছে। ব্যর্থতা মানে ব্যর্থ নয়। আপনি যদি আল্লাহর নির্দেশে চোখ রাখেন, ধৈর্য ধরে এগিয়ে যান, তাহলে প্রতিটি হারানো মুহূর্তই আপনার জন্য বড় রহমতের বার্তা হয়ে দাঁড়ায়। ব্যর্থতার আড়ালে লুকিয়ে থাকা আল্লাহর রহমত এবং আমাদের দায়িত্ব। ব্যর্থতা মানেই শেষ নয়। আপনি যদি আল্লাহর উপর ভরসা রাখেন, ধৈর্য ধরে এগিয়ে যান, তাহলে প্রতিটি হারানো মুহূর্তই পরিণত হয় আল্লাহর রহমতে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তার জন্য সর্বোত্তম পুরস্কার দেবেন। সহিহ মুসলিম। আজকের শিক্ষা হলো, ব্যর্থতাকে ভয় পাবেন না, ধৈর্য আর ঈমানের সঙ্গে এগিয়ে যান। আল্লাহর রহমতকে চিনতে শেখার চেষ্টা করুন। মনে রাখুন, আপনি আজ যা হারাচ্ছেন সেটাই হয়তো আগামী দিনের সফলতার বীজ। আপনি আজ যা ভেঙে ফেলছেন তা হয়তো আপনার অন্তরের গঠনের অংশ। আপনি আজ যে ব্যর্থতা দেখছেন সেটাই হয়তো আল্লাহর রহমত প্রকাশের পথ। ব্যর্থতা মানে হারানো নয়, এটা আল্লাহর পরিকল্পনার অংশ। আপনার দায়িত্ব হলো ধৈর্য ধরে ঈমান অটুট রেখে আল্লাহর প্রতি ভরসা রাখা। ধন্যবাদ আপনাদের সিরাত আর তাকওয়া চ্যানেলকে অনুসরণ করার জন্য। যদি এই ভিডিও আপনাদের হৃদয় স্পর্শ করে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার অভিজ্ঞতা কমেন্টে জানান, যেন আমরা একে অন্যের থেকে শিখতে পারি। আল্লাহ আপনাদের রক্ষা করুন, ধৈর্য ধরুন এবং তার রহমতের উপর বিশ্বাস রাখুন।